ছিনতাই, চুরি ডাকাতি আর প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় ২০২৫ সাল জুড়ে ঘরে বাইরে নিরাপত্তাহীনতায় ভুগেছে মানুষ। রাজধানীর মোহাম্মদপুর বারবার অপরাধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যা যেন গোটা দেশেরই প্রতিচ্ছবি। পথে ঘাটে সাধারণ মানুষের চলাচলে তৈরি হয়েছে আতঙ্ক। দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মাথাচাড়া দিয়ে ওঠে লাগামহীন মব। খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, মাজারে হামলা ও অগ্নিসংযোগ সব মিলিয়ে ঘটনাবহুল ছিল বছরটি। বছরের শেষ দিকে দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনাও আলোচনায় আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সামাজিক মাধ্যমে অপরাধের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে তাৎক্ষণিক আলোচনার জন্ম দেয়। তবে ভাইরাল না হওয়ায় অনেক ঘটনায় চাপা পড়ে যায়। চাঁদাবাজি ও সন্ত্রাসের শিকার হয়েছেন বহু মানুষ। আদালত প্রাঙ্গণেও ঘটেছে খুনের ঘটনা। সড়ক, লঞ্চ ও ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে অসংখ্য মানুষের। ডেঙ্গুতেও প্রাণহানি ছিল উল্লেখযোগ্য। বছরের শেষ দিকে নিরাপত্তাহীনতার বিষয়টি নতুন করে সামনে আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে। ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি। ঘটনার পরপরই শুটার ও সহযোগীরা ভারতে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় একটি কারখানা থেকে ধরে নিয়ে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে মহাসড়কের পাশে তার মরদেহে আগুন দেওয়া হয়। এর আগে ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে ও ইট পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঢাকা ও খুলনায় আদালত প্রাঙ্গণে গুলি করে ৩ জনকে হত্যা করা হয়। ১০ নভেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা শেষে ফেরার পথে খুন হন তারিক সাইফ মামুন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে হত্যা মামলা হয়েছে ৩,৫০৯টি। আগের বছর একই সময়ে ছিল ৩,২২৮টি, অর্থাৎ এক বছরে হত্যা মামলা বেড়েছে ২৮১টি। আইন ও সালিশ কেন্দ্র আশোকের হিসাবে চলতি বছরের ১১ মাসে রাজনৈতিক কারণে নিহত হয়েছেন ৯৮ জন। একই সময়ে গণপিটুনিতে মারা গেছেন ১৮৪ জন। অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মামলাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্চে মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। রাস্তায় নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সারা বছর জুড়েই বড় আতঙ্ক ছিল মব সন্ত্রাস। মাজার, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংখ্যালঘু সম্প্রদায় ও শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই তৌহিদি জনতা বা বিক্ষুব্ধ জনতা ব্যানারে সহিংসতা চালানো হয়। ঢাকায় বিভিন্ন দাবি নিয়ে বছর জুড়ে অন্তত ১,৪৯৮টি আন্দোলন হয়েছে। গড়ে প্রতিদিন ৪টি করে কর্মসূচি পালিত হয়েছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনায় শক্ত আইনি পদক্ষেপের ঘাটতি সুযোগ করে দিয়েছে অপরাধীদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠার সম্ভাবনা উপেক্ষা করে প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক দেখানো। এতে সামগ্রিক পুলিশ সংস্কারের সুযোগ নষ্ট হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।